লিসনার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম 2018 সালের আমি সলিউশন করতে যাচ্ছি। আমি প্রথম অবস্থায় আমি 4 নাম্বার নিয়ে কাজ করতেছি, রাইট ফ্রম ভার্ব। আমার সরাসরি যাচ্ছি আনসারে, সরাসরি যাচ্ছি সলিউশনে। দেখুন 4 নম্বর কী আছে, আই উইশ। এ নাম্বার আই উইশ আই ব্র্যাকেট বি এ পয়েট। এখানে বি বলতে কি? বি বলতে অ্যামিজের ওয়াসার বা শ্যাল উইলকে বোঝায়। তো এখানে আমরা সর্বদা মনে রাখবো আই উইশের পরে সাবজেক্ট থাকলে তারপরে সর্বদা যদি বি ভার্ব লেখা থাকে তো বি ভার্ব উঠে দিয়া ওয়ার বসাবো। আপনারা কথাটা ভালো করে শুনবেন। আই উইশ এরপরে সাবজেক্ট থাকবে, এরপর যদি বি ভার্ব থাকে বিটা হচ্ছে ভার্ব, বিভিন্ন হওয়া। এই বি ভার্ব থাকলে বি ভার্ব উঠাইয়ে দিয়ে তুলে দিয়ে সর্বদা আমরা ওয়ার বসাবো। তা আই উইশ আই ওয়ার এ পয়েট। আমি আবার বলতেছি, আই উইশ এরপরে সাবজেক্ট থাকলে এবং ওর পরে যদি বি ভার্ব থাকে তারপর অবশ্যই সর্বদা আমরা ভার্ব হিসেবে ওয়ার বসাবো। তা আই উইশ আই ওয়ার এ পয়েট। বিভিন্ন কী আছে, ইট ব্র্যাকেট বি রেইনিং ফর 3 days। ফর বা সিন্সের পরে যদি একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, প্লিজ আপনারা কাইন্ডলি ভালো করে শুনবেন। ফর বা সিন্সের পরে নির্দিষ্ট সময়ের উল্লেখ করা থাকে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এমনটা মিনিং দাঁড়াচ্ছে। তা ফর সিন্সের মধ্যে নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বলে আরেকবার, ফর বা সিন্সের পরে যদি নির্দিষ্ট সময়ের উল্লেখ করা থাকে, এটা সময়ের যদি নির্দিষ্ট হলে বলবে যেটা সময়ের উল্লেখ করা থাকে, তাহলে আপনারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা করবো। তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী হচ্ছে, সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, তারপরে যে ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখানে ফর ইট ব্র্যাকেট বি রেইনিং ফর 3 days, যে 3 দিন ধরে বা 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তাই সেক্ষেত্রে এটা যেহেতু আমরা বুঝলাম সিম্পটম থেকে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। প্রশ্ন করতে পারে যে ইটের উপরে হ্যাভ বসলে না, ইটের উপরে হ্যাভ এই জন্য হবে না, কারণ ইটটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার, এই জন্য ইট হ্যাজ বসবে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। আপনার সিনেমা দেখুন, হি ব্র্যাকেটে ডাই লাস্ট নাইট। তা লাস্ট থাকলে লাস্ট, ইয়েস্টারডে, ইট ইজ হাই টাইম, লং এগো, লং সিন্স, ইত্যাদি থাকলে মূলত পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয়। তা ডাই মানে কি? ডাইটা ব্র্যাকেটে ডাই মানে মরে যাওয়া, ডাই মানে মরে যাওয়া, মারা যাওয়া। তাই এখানে যেহেতু লাস্ট আছে, যে গত রাতে, সে গত রাতে মারা যায়, অর্থটা কিন্তু এরম দাঁড়াচ্ছে। কিন্তু যেহেতু লাস্ট আছে, লাস্ট মানে গত বলতে অবশ্যই কি পাস্ট ইন্ডিফিনিট টেন্স, অর্থাৎ ডাইয়ের পাস্ট ফর্ম বসবে। হি ডাইটে প্রেজেন্ট ফর্ম, ডাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে ডাইট, হি ডাইট লাস্ট নাইট। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, গুরুত্বপূর্ণ অত্যন্ত মনোযোগ সুর আপনারা দেখবেন যে ডি নাম্বার যেটা আছে, আই স টু বয়েস সুইম ইন দ্য পন্ড। এই বাক্যটা অধিকাংশ স্টুডেন্ট এটা ভুল করে থাকেন। আপনারা একটু কাইন্ডলি হয়ে এটা ভালো করে দেখবেন, অনুগ্রহ করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। যে এখানে না বুঝে আপনারা আমার কমেন্ট বক্স জানাবেন, আমি বোঝানোর আপনারা আনসার দেওয়ার চেষ্টা করব। এটা দেখেন, আই স টু বয়েস ব্র্যাকেটে সুইম ইন দ্য পন্ড। এটা সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকে, ওটা সিম্পল সেন্টেন্স। এখানে আইটা সাবজেক্ট, সটা হচ্ছে ফাইনিট ভার্ব। এটা সিম্পল সেন্টেন্সে মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব বসে। এরপরে যদি আর একটা ভার্বের ব্র্যাকেট থাকে রাইট ভার্বের ক্ষেত্রে, তাহলে ওটার সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে যেহেতু এটা সিম্পল সেন্টেন্সের পরে দুটা ভার্ব বসতে পারে না, সিম্পল সেন্টেন্সে দুটো ফাইনিট ভার্ব বসতে পারে না, সেক্ষেত্রে সুইমের সঙ্গে আইএন যুক্ত হবে। তা আই স টু বয়েস সুইম, এই সুইম ব্র্যান্ডটা একটু ব্যতিক্রম, এখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে থাকি। আপনারা একটু কাইন্ডলি ভালো করে দেখবেন। সুইম, SWIM, সুইম।
যদি কোনো ভার্বের শেষে একটা কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট পরে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে কনসোনেন্টে ডাবল করে আইএনজি যুক্ত করতে হয়। তাই সুইমের সঙ্গে ডাবল এম হবে, SWIMM সুইমিং ইন দ্য পন্ড। আমরা সরাসরি এখন যাচ্ছি আনসারে। আনসারটা ফলো করুন, দেখুন আমার টেস্ট করে যারা আনসার আছে একটু দেখুন, আনসারটা আপনারা ফলো করুন। দেখুন আমি সরাসরি আনসারে যাচ্ছি, আনসারে দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, একটু কাইন্ডলি দেখুন। যাচ্ছে 4 নম্বর আনসার। দেখুন কি আছে, আই উইশ আই ওয়ার এ পয়েট, ইট হ্যাজ বিন রেনিং ফর 3 days। আপনার আনসারের সঙ্গে মিলে নেবেন। সি দেখুন কি আছে, হি ডাইড লাস্ট নাইট, আই স 2 boys সুইমিং ইন দ্য পন্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এখান তো একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমি আমার নতুন একটা চ্যানেল খুলেছি, আমি প্লিজ আপনাদের কাছে আশাবাদী, আমি হোপফুল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওখানে লেখা আমার চ্যানেলটা গেলে লেখা আছে SUBSCRIB সাবস্ক্রাইব, এটা আপনারা ক্লিক করলেই পাশে অল লেখাটা আছে, অল লেখা আপনারা ওকে করলেই আমার সমস্ত আপডেট ভিডিও, সমস্ত আপডেট নিউজ আপনাদের মোবাইলে ইনফরমেশন যাবে, আপনারা সরাসরি দেখতে পারবেন। আশা করি আপনারা যদি কোনো একান্ত সমস্যা হয়ে থাকে আপনারা আমার কমেন্ট বক্স জানাবেন, আমি আমার যথাসাধ্যমতো ট্রাই করব আপনারা বোঝার চেষ্টা করব।